বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ আর সেই ভাষণের এবার সংকলন প্রকাশ করা হতে পারে, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বিধানসভাতে ভাষণ এবং সেই ভাষণেরই সংকলন প্রকাশ হতে পারে, এমনটাই কিন্তু বিধানসভা সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ভাষণ রাখেন বিধানসভাতে সেই ভাষণেরই সংকলন, নির্বাচিত একটি সংকলন প্রকাশ হতে পারে, এমনটাই কিন্তু বিধানসভা সূত্রে খবর। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। দেবাশিস, মুখ্যমন্ত্রীর বিধানসভায় যে ভাষণ সেই ভাষণের নির্বাচিত সংকলন প্রকাশ করা হতে পারে, এই যে সংকলন তার দায়িত্ব কাদের হাতে থাকছে, এই নিয়ে কি বিস্তারিত জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা বিধানসভা সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য বিধানসভায় তিনি পেশ করেছেন বা দিয়েছেন 2011 সালের পর থেকে আজও অব্দি, অর্থাৎ 2026 সাল পর্যন্ত বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি থাকছেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং পরের বার যাওয়া, কিন্তু ইতিমধ্যেই যে ভাষণ তিনি দিয়েছেন বিধানসভায় তা নিয়ে কিন্তু একটি মুখ্যমন্ত্রী নির্বাচিত একটি সংকলন, বক্তব্যর সংকলন, ভাষণের সংকলন বেরাবে, এরকমটাই কিন্তু বিধানসভা সূত্রে খবর। এবং বিধানসভা যে লাইব্রেরি কমিটি আছে তারা কিন্তু এই বইটার সংকলনের ব্যাপারে দায়িত্ব নিয়েছেন এবং কোন কোন মুখ্যমন্ত্রীর বক্তব্যগুলো উঠে আসবে এই ভাষণের মধ্যে তা কিন্তু সেটা সিদ্ধান্ত নেবে কিন্তু এই বিধানসভার যে লাইব্রেরি কমিটি আছে তারাই, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কারণ ইতিমধ্যেই জানো এর আগে মুখ্যমন্ত্রী যখন ছিলেন জ্যোতি বসু, তার নির্বাচিত সংকলন, বেশ কিছু ভাষণের সংকলন ইতিমধ্যেই বাইরে প্রকাশ হয়েছে। এছাড়াও ডক্টর বিধানচন্দ্র রায় তিনি যখন মুখ্যমন্ত্রী ছিল তারও বেশ কিছু সংকলন প্রকাশিত হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচিত যে সমস্ত বক্তব্য তিনি বিধানসভার মধ্যে রেখেছে সেই বক্তব্যের কিন্তু একটি সংকলন প্রকাশ হতে পারে, এমনটাই কিন্তু বিধানসভা সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমাকে। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2011 সাল থেকে বিধানসভাতে যে ভাষণ রেখেছেন সেই ভাষণেরই নির্বাচিত অংশ সংকলন তার প্রকাশিত হতে পারে এবং বিধানসভার লাইব্রেরি কমিটি এই বইটি সংকলনের দায়িত্বে থাকছে।